হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি ঝটপট মজাদার চিকেন স্যান্ডউইচ করে দেখাবো। ইফতারের জন্য বেস্ট আইটেম। আপনারা যারা ভাজা পোড়া খেতে চান না তারা ইফতারিতে এটা অনায়াসে খেয়ে নিতে পারেন। এর জন্য আমার লেটুস পাতা লাগবে, মুরগির বুকের অংশ আর গাজর লাগবে। এই তিনটে উপকরণ দিয়ে আমি তৈরি করে নিব মজাদার চিকেন স্যান্ডউইচ। এই যে এখানে আমি একটা হাঁড়িতে মুরগির বুকের মাংস দিয়ে দিলাম। এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এই যে এখানে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া, আমি এখানে কালো গোলমরিচ দিয়েছি। এখানে এই যে হাফ চা চামচ সয়া সস আর হাফ চা চামচ আদা রসুন বাটা, আর এখানে পানি দিয়ে নিব। যে সামান্য পরিমাণ পানি দিয়ে, সামান্য পরিমাণ আমি হাফ কাপের মতো পানি দিয়েছি। এখন এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে মিশিয়ে এখন ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। মুরগির মাংস, তাও বুকের, এটা বেশি সময় লাগে না, হাড় ছাড়া, খুবই ঝটপট সিদ্ধ হয়ে যাবে এটা। এখন মিডিয়াম আঁচে এটাকে সিদ্ধ করে নিব পানি শুকিয়ে আসা পর্যন্ত। এই দেখেন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিয়ে দেখেন আমি কিভাবে খুলে নিচ্ছি মুরগির মাংসটা। এই যে হাতের সাহায্যে দেখেন, আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে এইভাবে করে নিলে খুবই সহজ, দ্রুত হয়ে যায়। এখন নিয়ে নিচ্ছি গাজর। গাজরের দুই মাথা কেটে এই যে আমি এইভাবে পিলারের সাহায্যে সম্পূর্ণ গাজরটা ছিলে নিব। আমি এখানে দুইটা গাজর ইউজ করেছি। এই যে এখন দেখেন এটাকে আমি গ্রেটারের সাহায্যে এই যে চিকন চিকন করে এই যে ভাজির মতো করে কেটে নিয়েছি। আর এখানে আমি লেটুস পাতা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এই যে দেখেন এখানে পানি থাকা যাবে না। দেখেন আমি মাঝখানের এই ডাঁটটা ফেলে দিয়েছি, আপনারা নিয়ে নিতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু আমার ভালো লাগে না তাই ফেলে দিলাম। প্রত্যেকটা পাতারই আমি ডাঁটটা ফেলে দিয়েছি। এখন এই যে চিকন চিকন করে আমি কেটে নিয়েছি। আপনারা যত চিকন পারবেন তত চিকন করে কেটে নেবেন। আমি ছুরি দিয়ে বেশি চিকন করে কাটতে পারি না, তাই একটু মোটা মোটা রয়ে গেছে, কোনো ব্যাপার না, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এই যে এখন দিয়ে দিলাম এই যে গ্রেট করা গাজর। এই যে একদম চিকন করে দেখেন, সবচেয়ে চিকন করে কেটে নিয়েছি। এই যে এখানে আমি দিয়ে দিব এই যে খুলে রাখা এই যে মুরগির মাংস। এটার মধ্যে ছোট হয়ে যাবে, এই জন্য আমি এটা বড় প্লেটে নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব এই যে 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা সাদা গোলমরিচও দিয়ে নিতে পারেন, তবে কালো গোলমরিচের ঘ্রাণটা আমার বেশি ভালো লাগে। এখানে দিয়ে দিব মায়োনিজ। আমি এই যে বাজার থেকে কিনে আনা মায়োনিজ দিয়ে দিয়েছি। আপনারা বাসা বানানো মায়োনিজও ইউজ করতে পারেন। বাসা বানানো মায়োনিজ বেশি স্বাদের হয়, বেশি মজা হয়। এই যে এখানে আমার 1.5 কাপ মায়োনিজ লেগেছে। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, দেখে নেবেন, 1 কাপের মতো লাগে মাঝে মাঝে। এই যে দেখেন আমার 1.5 কাপই হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব এই যে হাফ চা চামচের মতো চিনি। আপনারা মিষ্টি খেতে না চাইলে চিনি দিবেন না। এই যে এখানে একটু টেস্ট করে নেবেন, যদি লবণ লাগে তো দিতে পারেন, সামান্য পরিমাণ লবণ লাগে না, তারপরেও আপনারা টেস্ট করে নেবেন। এই যে এখানে আমি পাউরুটির সাইডগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি এই যে তৈরি করে রাখা চিকেনের ভেজিটেবলের মায়োনিজ দিয়ে মিশ্রণটা এখন পাউরুটিতে দিয়ে দিব। এটা খুবই সহজ, খুবই ঝটপট, খুবই দ্রুত হয়ে যায়। ইফতারে এই দুই টুকরো স্যান্ডউইচ, 1 গ্লাস শরবত বা জুস আর একটা খেজুর আর 1 গ্লাস পানি, ব্যাস, খুবই মজাদার, টেস্টি এবং স্বাস্থ্যসম্মত মোটামুটি একটা ইফতার হয়ে যাবে।
পেট ভরার মতো ইফতার। এই যে দেখেন আমি এইভাবে মাঝখানে কেটে নিয়েছি, কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা 3 কোনাও করে কেটে নিতে পারেন স্যান্ডউইচের মতো। আমার এইভাবে খেতে ভালো লাগে তাই আমি এইভাবে করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, খেয়ে নেবেন, দেখবেন কত মজাদার, কত সহজ, কত ঝটপট হয়ে যায় এই রেসিপিটি। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক